করে ফেলেছি, তাতেও জায়গার কোনো কম তো হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। ততক্ষণ বসে বসে কি করব? হ্যাঁ, অ্যাভালাঞ্চ হয়। চলো ভেতরটাও তোমাদের দেখাই। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে হচ্ছে সেই দিন যেদিন আমরা একটু ঘুরুঘুরু করতে যাচ্ছি। বেশি দূরে যাচ্ছি না, কাছাকাছির মধ্যেই যাচ্ছি, কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে যাচ্ছি। বাড়ির পরিশ্রম কি কম পড়েছিল যে আবার উইকেন্ডে, লং উইকেন্ডেও পরিশ্রম করতে যাচ্ছি? অ্যাকচুয়ালি আমরা যে জায়গাটায় থাকি, মানে যে স্টেটটায় থাকি, এত ঘোরার জায়গা, এত ঘোরার জায়গা, আর এত সুন্দর যে মানে আমরা এত জায়গায় হাইকিং করেছি। হ্যাঁ, ওই আর কি, সুন্দর জায়গা দেখতে গেলে একটু কষ্টও করতে হয়। তো আমরা অলরেডি এত জায়গায় হাইকিং করে ফেলেছি, তাতেও জায়গার কোনো কমতিই হয় না। তো সকালবেলা 6টার সময় ওঠার কথা ছিল, 6:30টায় উঠেছি, কফিটা খেয়ে নিয়েছি অলরেডি। এইবার বিছানাটা জাস্ট তুলে নিচ্ছি, তুলে রেডি হতে শুরু করবো আর কি। মোটামুটি সব কিছুই কালকে গুছিয়ে রেখেছি, তাও ব্যাগগুলোকে গাড়িতে তুলিনি এই কারণে যে যদি সকালবেলা আবার কিছু মনে পড়ে, আবার কিছু নিতে হবে, আবার গাড়ি থেকে ব্যাগটা টানতে যেতে হবে, তাই তুলিনি। চলো তাহলে তোমাদের সঙ্গে নিয়ে দিনটা শুরু করে ফেলি। দেখি কোথায় যাই আমরা। আর আমরা যখন ঘুরতে যাচ্ছি তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব অবশ্যই। আমেরিকায় উইকেন্ড এলেই অনেক মানুষ ঘুরতে বের হয়। এর পিছনে কিন্তু বেশ কয়েকটা বাস্তব কারণ আছে। একটা তো হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। অনেকেই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পুরো সময়ে কাজ করে, তাই শনিবার রবিবার পরিবারের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম এবং বাইরে ঘোরার সুযোগ পান। দ্বিতীয় কারণ হলো প্রকৃতির সহজলভ্যতা। যুক্তরাষ্ট্রে অল্প দূরত্বের মধ্যেই পাহাড়, লেক, সমুদ্র, বন, ন্যাশনাল পার্ক, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তাই 2-3 দিনের ছুটিতেও ছোট্ট ট্রিপ করা খুব সহজ। আর রাস্তা তো বলাই বাহুল্য ভীষণ ভালো, যাতায়াতেরও অসুবিধা হয় না। বেরিয়েছি ফাইনালি। 8টার সময় বেরোলাম, 7:30টায় টার্গেট ছিল। সৌম লেট করে উঠেছে, সেই জন্য আধ ঘন্টা লেট হয়েছে। চলো তাহলে আমরা সুন্দর একটা ড্রাইভে যাই আপাতত, তারপরে সুন্দর একটা হাইকিংয়ে যাব। ডিম রেখে দিয়েছি, ডিম ফুটে গেল। তো সেই আর কি, যেটা বলছিলাম তোমাদের, আমেরিকায় থাকতে থাকতে এখন এই উইকেন্ড ট্রিপ ব্যাপারটা আমরাও শিখে গেছি। গাড়ি নির্ভর জীবন এখানে, অধিকাংশ পরিবারেরই নিজস্ব গাড়ি তো থাকেই। ফলে হঠাৎ করে 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা ড্রাইভে নতুন কোথাও চলে যাওয়ার ব্যাপারটা খুবই স্বাভাবিক। এখানে মানুষ পারিবারিক সময়কে গুরুত্ব দেয় অনেক বেশি। অনেক পরিবার উইকেন্ডে শুধুমাত্র একসঙ্গে থাকে এবং একসঙ্গে হাইকিং, ক্যাম্পিং, বারবিকিউ, লেকে ঘোরা বা বন্ধুদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করে। এটি তাদের নিয়মিত জীবনযাত্রারই একটা অংশ হয়ে উঠেছে। এই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ভাবলাম খানিকক্ষণ ওয়েট করে দেখি যদি বৃষ্টিটা কমে বা মেঘটাও সরে যায়। ততক্ষণ বসে বসে কি করব? সিনেমা ডাউনলোড করে এনেছি ট্যাবেতে, তাই দেখতে বসলাম। তোমরা কেউ দেখেছো এই সিনেমাটা, দি শিপ ডিটেকটিভ? বেশ মজার, ট্রেলারটা দেখেছিলাম, তাই ডাউনলোড করে এনেছি, যে কোনো কোথাও বসে দেখা যাবে বলে। বাইরে বৃষ্টি দেখতে দেখতে আমরা সিনেমাও দেখছি।
বাড়ির বাইরে বিনোদনটাও এখানকার মানুষ খুব প্রেফার করে। সপ্তাহ জুড়ে কাজের চাপের পর মানসিকভাবে একটু রিফ্রেশমেন্টের দরকার হয়, সেই জন্য মানুষ বাইরে সময় কাটাতে বেশি পছন্দ করে। সে বৃষ্টি নাকি বৃষ্টি আর তেমন ঠান্ডা, একটু ওয়েট করবি। এই তো থেকে থেকেই বৃষ্টি আসছে, জোরসে বৃষ্টি হচ্ছে। নেচারের আলাদাই প্ল্যান, আমাদের যা প্ল্যান ছিল নেচারের প্ল্যান আলাদাই। এক তো ঠান্ডা লেগে যাওয়ার ভয়, অলরেডি ঠান্ডা লেগে আছে, তারপরে বৃষ্টিতে ভিজে ভিজে, শুধু বৃষ্টি নয় প্রচণ্ড মেঘলাও হয়ে আছে। তো কিছু অনেকটা যাওয়া, এটা গিয়ে কিছু দেখতেও পাবো না, পুরো ভিজেও যাব, সব কিছু মিলিয়ে নেচারের প্ল্যানের সঙ্গেই আমাদের চলতে হবে। তাই আমরাও আমাদের প্ল্যান পাল্টে নিলাম। দেখা যাক, এখানে নেটওয়ার্কও নেই যে কিছু চেক করব, সেসবও কিছু করা যাচ্ছে না। খানিকক্ষণ ওয়েট করলাম, ভাবলাম যদি বৃষ্টি কমে মেঘটাও একটু সরে টরে যায়, কোনো কিছুই সেরকম হবে বলে মনে হচ্ছে না, তাই আমরাই বেরিয়ে যাচ্ছি এখান থেকে। অনেক কিছু পরিকল্পনা হলো আমাদের মাঝে, কোথায় যাব, তারপরে যাচ্ছি অন্য একটা ট্রেলে। যেটা দেখতে এসেছিলাম সেটা তো আর দেখা হলো না, রাস্তায় যেতে যেতে একটা ওয়াটারফল দেখতে পেলাম, সেটাতেই দাঁড়িয়েছি আমরা। বৃষ্টিতে সবকিছু এত সবুজ, আর এই যে দেখছো এখানে এত বেশি বৃষ্টি হয়, সেই জন্য সব সময় মশে ভর্তি থাকে। তো হ্যাঁ, আরও আরেকটা ব্যাপার হচ্ছে যে কারণে আমেরিকার মানুষরা উইকেন্ডে বেরোতে ভালোবাসে, সেটা হচ্ছে ঋতুভিত্তিক সুযোগ। বিশেষ করে গ্রীষ্মকালে দিন বড় হয় এবং আবহাওয়াও ভালো থাকে, তাই উইকেন্ডে পার্ক, রেল, সমুদ্রের ধারে বা ক্যাম্পগ্রাউন্ডগুলোতে বেশ ভিড় দেখা যায়। অন্য একটা হাইকিং করতে যাচ্ছি আমরা। বাহ, ঝর্ণাটা কি দারুণ রে! কোথাও থেকে ক্লিয়ার ভিউ পাওয়া যাবে কিনা জানি না। হ্যাঁ, আমরা যাচ্ছি এই হাইকিংটা অ্যাকচুয়ালি আগামীকালের প্ল্যান ছিল আমাদের, লেক 22। একই রাস্তায় সবগুলোই, ওই নর্থ ক্যাসকেডের কাছে মাউন্টেন লুপ বলে একটা সুন্দর ড্রাইভিং রুট আছে, আর সেখানে প্রচুর হাইকিং রুট আছে, অনেকগুলো লেক আছে। তো এখানে অ্যাটলিস্ট বৃষ্টিটা পড়ছে না, মেঘলা তো হয়েই আছে কিন্তু বৃষ্টিটা অ্যাটলিস্ট পড়ছে না, তাই আমরা এটায় হাঁটতে শুরু করেছি। ওইটায় যাব, ওটা একটু ডিস্টেন্সটা একই, দুটোই 5.4 মাইল রাউন্ড ট্রিপ। ওটা একটু হার্ড আর এইটা মডারেট। ওটা অনেকটা খাড়াই ওঠা, এটা একটু কম খাড়াই ওঠা, কিন্তু ভিউ তো যেহেতু এত বৃষ্টি হচ্ছে, চারিদিক সব সবুজ হয়ে আছে, দারুণ দেখতে লাগছে। একদিকে জল আর একদিকে মশ গাছ, সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আর পিছনে ঝর্ণার আওয়াজ শুনতে শুনতে আমরা ট্রেল ধরে হেঁটে চলেছি। ট্রেলটা গেছে বেশ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, পথে রয়েছে অসংখ্য বড় বড় গাছ, ছোট বড় ঝর্ণা, কাঠের ব্রিজ, পাথর, বোল্ডার, অনেক জায়গায় আবার কাদামাটিও। তাই ভালো গ্রিপের হাইকিং শু পরা খুবই জরুরি। এই হাইকিংটা মডারেট কঠিন বলে ধরা হয়, দেখা যাক কীরকম হয়। পুরো রাস্তাটা মোটামুটি 1400 ফুট মতো উচ্চতায় উঠতে হয়। এইরকম ছোটোখাটো এপাশ ওপাশ যাওয়ার জন্য, টুকটাক অ্যাডভেঞ্চারে জয়েন করার জন্য এবং আমার সঙ্গে কানেক্টেড থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও সব নতুন আপলোডের আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইকও করে দিও, কমেন্ট করে জানাতে পারো কেমন লাগছে তোমাদের, বা আরও কিছু যদি তোমাদের বলার থাকে সেগুলো তোমাদের কমেন্টে জানাতে পারো। ওয়াও,
দাঁড়া একটু। হ্যাঁ, জোরসে খিদে হয়ে গেছে, তাই একটু নাটস খাওয়ার ব্রেক হয়েছে। হ্যাঁ, প্রচণ্ড ঘেমে গেছি, তাই জ্যাকেট খোলারও ব্রেক হয়েছে। প্রাকৃতিক উপায়ে হাত ধোয়া, জলটা গাছ থেকে মোছার জন্য টিস্যু পেপারটা নিয়ে এসেছি। আমরা যাওয়ার সময় পাহাড়ের চূড়াগুলো মেঘে চলে এলাম, মেঘের আড়ালে দেখতে পাচ্ছি, তাই হয়তো একদম পারফেক্ট ভিউ পাচ্ছি না, কিন্তু প্রকৃতির এই শান্ত সৌন্দর্য আমাদের মুগ্ধ করার জন্য যথেষ্ট। যত ওপরের দিকে উঠছি আমরা কেমন একটা আকাশের কাছেও পৌঁছে যাচ্ছি, আবার মেঘের মধ্যেও ঢুকে পড়ছি, আবার একটু একটু নীল আকাশও দেখা যাচ্ছে। আর হ্যাঁ, এই জায়গাটা কোথায়, যদি ওয়াশিংটনে থাকো তাহলে যদি জানতে চাও, লেক 22 হচ্ছে মাউন্ট বেকার স্নো কলোনি ন্যাশনাল ফরেস্টের মধ্যে ওয়াশিংটনের একটা অন্যতম জনপ্রিয় ডে হাইক। এই হাইকটা স্প্রিংয়ের শেষ থেকে ফলের শুরু পর্যন্ত খোলা থাকে এবং সবচেয়ে বেশি ভিড় হয়। ডিসেম্বর থেকে মে পর্যন্ত সম্ভবত এই ট্রেলটা বন্ধ থাকে, কারণ প্রচুর অ্যাভালাঞ্চ হয়। ফাইনালি পৌঁছে গেছি আমরা, আর এত জোরে খিদে পেয়ে গেছিল, আগেই বসে খেয়ে নিয়েছি। স্যান্ডউইচ তো রেডি করে এনেছিলাম, এসেই বসে খেয়ে নিয়েছি। প্রচুর মেঘ রয়েছে, বেস্ট ভিউটা অবশ্যই পেলাম না, কিন্তু তাতেও যেটা পেলাম সেটাও খুব সুন্দর। ভাবি লেকের চারদিক দিয়ে ঘুরতে, চলো। কত ওয়াটারফল, ভিডিওটা তুলতে তুলতে কি লম্বা। ফিরে এসেছি, এসে গেছি গাড়ির কাছে। কি দারুণ ছিল রাস্তাটা, পুরো কোথাও শক্ত শক্ত ভাঙা পাথর, কোথাও এমনি বোল্ডার, কোথাও মাটি, কোথাও স্ট্রিম তো প্রচুর ছিল, অন্তত 50খানা স্ট্রিম তো ক্রস করেছি আমরা। মোটামুটি ঠিকঠাক ছিল, মানে ইজি টু মডারেট।
এমনি তোমার ট্রেলের ইয়েটা ডিফিকাল্টিটা মডারেট লেখা আছে, বাট মোটামুটি সহজই ছিল, কঠিন কিছু ছিল না। তো এবারে এসেছি, নেমে এসেছি। টোটালটা ছিল 5.4 মাইল রাউন্ড ট্রিপ, মানে হচ্ছে ওই 8.5 কিলোমিটারের থেকে হয়তো সামান্য একটু বেশি হবে এরকম। যাই হোক, এবার গাড়িতে উঠি, তার আগে জুতো চেঞ্জ করি, করে যেখানে থাকার ব্যবস্থা সেখানে যাই। একটা ছোট্ট শপে ঢুকেছিলাম আমরা একটু দুধ নিতে। এটা হচ্ছে আজকে রাত্রে থাকার জায়গা আমাদের, আগামী দুদিনের জন্য এইটা আমাদের বাড়ি। এখানে বসার সুন্দর ব্যবস্থা আছে। এই জায়গাটা নদী, এখানে একটু ছোট্ট গার্ডেন টাইপের করা রয়েছে, ফুল টুল রয়েছে। চলো ভেতরটাও তোমাদের দেখাই। ঢুকেই এদিকে রয়েছে বিছানা, বিছানার ওপরে একটা রিডিং লাইটও রয়েছে। সাইডে দুটো ক্লজেটের মতো রয়েছে, ছোট্ট ছোট্ট জিনিসপত্র রাখার জন্য। আর ঢুকেই এখানে বাথরুম রয়েছে, শাওয়ারের জায়গা, কিচেন। কিচেনে কিছু কিছু ছোটোখাটো জিনিসপত্র রয়েছে, গ্লাস, কাপ ইত্যাদি। এখানে রান্না করার জন্য কিছু কিছু জিনিসপত্র রয়েছে, কাটলারিও আছে, সিঙ্ক তো রয়েছেই, গ্যাস রয়েছে, ওভেন রয়েছে একটা ছোট। আর এইটা হচ্ছে বসার জায়গা, সুন্দর বসার জায়গা। এখানটাও দেখো ফ্রিজ আছে, এটা নর্মাল ফ্রিজ আছে, আর ওপরেরটা হচ্ছে ডিপ ফ্রিজ। এটা আমাদের ওখানকার স্টাইলের আর কি, মানে পুরনো ফ্রিজ, ডিপ ফ্রিজ আর এমনি ফ্রিজ আলাদা করা। এই পাশেও কিছু কিছু জিনিসপত্র রাখা আছে, আর সুন্দর বসার জায়গা। এইখানের পর্দাটা তুললে রিভার ভিউটা দেখা যাচ্ছে, প্রচুর জানলা আছে এখানে। বেশ সুন্দর জায়গাটা। সব সময়তেই নদীর আওয়াজ আসছে, নদীটা খুব ভালো দেখা যাচ্ছে না, এত গাছপালা হয়ে আছে। একটা দুটো জায়গায় একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু বেশ সুন্দর নদীর আওয়াজ, ভালো ঘুম আসবে রাত্রে। আচ্ছা, কাল সকালে যাবো। আজকের গ্রিল পর্ব শুরু হচ্ছে আমাদের। কি কি হচ্ছে একটু দেখাই, এটা সরাচ্ছি। এটা হচ্ছে চিকেন উইংস, তার সঙ্গে জুকিনি, কি পেপার মিক্স, এটা হচ্ছে কি পাসিলা পেপার নাকি? পাসিলা পেপার আর কর্ন।
অ্যাকচুয়ালি আমরা দুদিনের মতো গ্রিল করছি, আজকে আর কালকে একসঙ্গে গ্রিল করে রাখছি। এই জায়গাটা আমরা বিএনবি থ্রুই বুক করেছি। জায়গাটা এত সুন্দর, একটু বসে ল্যাদ খেতে আর সাথে একটু একটু বারবিকিউ করতে, সব কিছু করতেই বেশ ভালো লাগছে। বিশেষ করে সারাদিন হাইকিংয়ের পর তো আরও বেশি ভালো লাগছে এই সুন্দর জায়গাটা। বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু বেশ সুন্দর জায়গা। তবে হ্যাঁ, জায়গাটা খুব বেশি শান্ত নয়, এর থেকে আমাদের বাড়ির জায়গাটা আরও বেশি শান্ত। বারবিকিউ করে খাওয়া দাওয়া করতে করতে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সারা দিনটা বেশ ভালোই কাটলো, তোমাদেরও নিশ্চয়ই বেশ ভালোই লাগলো আজকের ব্লগটা দেখতে। কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চলো আবার পরে দেখা হবে আবার আর একটা নতুন বাংলা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।